এই কবুতরগুলা কতগুলো দৃষ্টিনন্দন বাজি করে থাকে। আমি কবুতরটা ছাড়ার সাথে সাথে একটা ডিগবাজি করবে, আপনারা দেখেন। আমার কবুতর পালনটা হচ্ছে একটা বেসিক্যালি আমার একটা শখ। 2002-03 ওই সময়টা, তখন আমার কিছু বন্ধু বান্ধব কবুতর পালতো, ওরা শখ করে শুরু করছিল। তো ওদের কবুতর পালা দেখে তখন আমারও শখ জাগছে যে আমিও কবুতর বলবো। ওই সময়টা আমাদের কক্সবাজারে আমাদের একজন আঙ্কেল ছিলেন, উনি খুলনার আঙ্কেল। তো উনার কিছু কবুতর আমার এক বন্ধু কালেকশন করছিল। তো খুলনার কবুতরগুলোর একটা বিশেষত্ব ছিল, কবুতরগুলা ফ্লাই করতো, সোজা উঠতো আর ডিগবাজি করতো। তারপর ডিগবাজি করতে করতে ওই কবুতরগুলো আকাশে মিশে যেত এবং 4-5 ঘন্টা কবুতরগুলা আকাশে উড়ার পরে তারা আবার ঘরে ফিরে আসতো। এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করে। একটা কবুতর মানে এত সুন্দর করে ফ্লাই করতেছে, সাথে ডিগবাজি করতেছে, প্লাস হচ্ছে এত ঘন্টা উড়ার পরে সে আবার তার মালিকের বাসায় নিজ ঘরে ফিরে আসতেছে। এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করে। তখন আমার এই কবুতর পালার নেশাটা আমার কাছে শুরু হয়েছে। আমি আমার ওই বন্ধুর কাছ থেকে এবং আশেপাশে যারা কবুতর পালতো তাদের কাছ থেকে আমি কিছু কবুতর সংগ্রহ করি। এখানে একটা জিনিস বলে রাখি, আমি স্টুডেন্ট ছিলাম, বাসায় মিথ্যা কথা বলে আমার ওই বন্ধুকে নিয়ে আমরা চিটাগং চলে যেতাম। চিটাগং তখন একটা নূপুর মার্কেট একটা ইয়ে ছিল, ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের পকেট মানি মানে বাঁচাই রেখে ওইখান থেকে কিছু কবুতর আমরা মানে মাসের একটা মাস অপেক্ষা করতাম যে কখন আমরা ওখানে যাব। তখন আমরা ওইখান থেকে কিছু কবুতর কিনে চলে আসতাম। এগুলো বাসায় অনেক লুকোচুরি করে, আমার বাসায় আমার বাবা মা জানতো না, তখন আমরা ছোট ছিলাম। তো এইভাবে করে আমার কবুতর জগতে আমার পা রাখা আর কি বেসিক্যালি। আমার এখানে হচ্ছে যেই কবুতরগুলো আছে এই নীল খাঁচাতে বেসিক্যালি উপর নিচে সবগুলো মিলে জাতগুলো হচ্ছে গিরিবাজ কবুতর। গিরিবাজ কবুতরের মধ্যে আবার কিছু ধরন আছে, কান্ট্রি ভেদে কিছু কবুতরের ধরন আছে, আবার আমাদের দেশীয় কিছু কবুতর আছে। তো যেমন আমার এই খাঁচার উপরের যে 2 লাইন, এখানে ম্যাক্সিমাম কবুতরই হচ্ছে আমরা পাকিস্তানি গিরিবাজ বলি। এরা হচ্ছে হাই ফ্লায়ার, এদেরকে দিয়ে বেশ কিছু টুর্নামেন্ট আমরা করে থাকি। কারণ এই কবুতরগুলোর বিশেষত্ব হচ্ছে যেমন আমি যদি একটা কথা বলি, সাপোজ এই কবুতরটা, হ্যাঁ, এই কবুতরগুলো হচ্ছে পাকিস্তানি কবুতর। এটা পাকিস্তানি একটা আমরা এই জাতটার নাম হচ্ছে পাকিস্তানি গোল্ডেন, ঠিক আছে। এইগুলার বিশেষত্বগুলো হচ্ছে এই কবুতরগুলো আকাশে যখন ফ্লাই করবে তারা 8 থেকে 10 ঘন্টা এবং ঊর্ধ্বে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত তারা আকাশে থাকে। যার কবুতর দীর্ঘ সময় আকাশে থাকবে তাকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে তাদের রেজাল্ট অনুযায়ী আমরা ইয়ে করে থাকি আর কি। টুর্নামেন্টে বিশেষ করে আমরা গ্রীষ্মকালে করে থাকি আর কি, যেহেতু শীতকালে একটু আকাশের অবস্থাটা ভালো থাকে না, বাজ পাখির আক্রমণ থাকে। আমাদের অনেক নামি দামি কবুতর আকাশে উড়ানো অবস্থায় দেখা যাচ্ছে বাজ পাখি শিকারের আওতায় পড়ে যায়, তখন আমাদের ওই কবুতরগুলা আমরা হারিয়ে ফেলি। আর কিছু কবুতর আছে, ওগুলো গিরিবাজ জাতের কবুতর। বেসিক্যালি এগুলাকে আমরা আমাদের দেশীয় কবুতর বলে থাকি। তেমন কোনো ডিফারেন্স নাই, কবুতরগুলা হচ্ছে অনেকটা ওই কবুতর আর এই কবুতরের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কিন্তু তাদের বৈশিষ্ট্যগত দিক দিয়ে হচ্ছে তাদের পার্থক্যটা আমরা বলবো। যেমন এই কবুতরগুলা আকাশে হচ্ছে হাই ফ্লাই করবে, আর এই কবুতরগুলা কতগুলো দৃষ্টিনন্দন বাজি করে থাকে। আমি কবুতরটা ছাড়ার সাথে সাথে একটা ডিগবাজি করবে, আপনারা দেখুন। হ্যাঁ, আর এগুলা হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির কবুতর। আমার কাছে বিশেষ করে হচ্ছে এই কবুতরগুলোর জন্য আমাকে অনেক মানুষ আমাকে চিনে আর কি। আমরা তাদেরকে বিভিন্ন রকমের ভিটামিন কোর্স করিয়ে থাকি, মাল্টিভিটামিন দিয়ে থাকি, ক্যালসিয়াম দিয়ে থাকি, তারপর জিঙ্ক দিয়ে থাকি, তারপর বিভিন্ন মিনারেলস আমরা তাদেরকে প্রোভাইড করি। এগুলো দিলে হচ্ছে তাদের শরীরটা সুস্থ থাকে। যেহেতু কেজ বার্ড, তাদেরকে কেজে পালা হচ্ছে, তারা বাইরে মানে প্রাকৃতিক কোনো উপাদান তারা পাচ্ছে না, তাই তাদের নিউট্রিশনটা এনশিওর করার জন্য আমরা তাদেরকে কিছু বিভিন্ন মিনারেলস ইয়ে দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই পানিটা একটু হলুদ কালারের, বেসিক্যালি এই পানিটা হচ্ছে আমরা এখানে মাল্টিভিটামিন দিয়েছি, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এগুলো মিক্স করে দিছি আমরা। এখন এটা যেহেতু আমার ব্রিডিং রুম, যারা ডিম পাড়ার আগ মুহূর্তে আমরা সবাইকে এই ভিটামিন কোর্সটা করিয়ে থাকি, যেন সামনের ওই বাচ্চাগুলো ফুটে যেন স্বাস্থ্য সবল থাকে আর কি। আর তাদেরকে আমরা 2 বেলা খাবার দিয়ে থাকি। 2 বেলা খাবারের মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে গম থাকে, ভুট্টা থাকে, তারপর রেজা থাকে, তারপর হচ্ছে কিছু কিছু ধান থাকে, তারপর চীনা কাউন, এসব বিভিন্ন রকমের হচ্ছে 13 থেকে 15টা উপাদান মিক্স থাকে আর কি।